নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার সে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। তার লাশ হলে মনে হয় এখানে মিডিয়া এসে তার খবর করবে। তার বিরুদ্ধে সে কি কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়েছে, তার কি যন্ত্রণা, তার কি দুঃখ, এটি এখন কভার করার বা খবর নেওয়ার এই মিডিয়া বন্ধুদের সময় নেই। কারণ এখনো সালমা আক্তার তো মরেনি। আজকে অনেক দিন পরে কেন আমার মনে হলো আজকে সাগরুণী হত্যার বিচার কেন হয়নি। বিচার এ কারণেই হয়নি, আসলে সাগরুণী হত্যার বিচার আমরা যারা সাংবাদিকতা করি তারা মনে হয় ঠিক মতো চায়নি। আজকে এখানে একজন নির্যাতিত সাংবাদিক সালমা আক্তার সে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। তার লাশ হলে মনে হয় এখানে মিডিয়া এসে তার খবর করবে। তার বিরুদ্ধে সে কি কষ্ট নিয়ে এখানে দাঁড়িয়েছে, তার কি যন্ত্রণা, তার কি দুঃখ, এটি এখন কভার করার বা খবর নেওয়ার এই মিডিয়া বন্ধুদের সময় নেই। কারণ এখনো সালমা আক্তার তো মরেনি, তার মুখে তো কেউ অ্যাসিড মারেনি, তাকে তো কেউ তার পা কেটে ফেলেনি। আজকে এই জন্যই সালমা আক্তারের পাশে গণমাধ্যম দাঁড়ায়নি। আমি আজকে গণমাধ্যমের বন্ধুদেরকে বলবো, আপনাদের এক বোন নির্যাতনের শিকার হয়েছে আর আপনারা চারপাশে বসে হাসছেন, তামাশা দেখছেন। আর এ কারণেই আপনাদের উপরে যখন নির্যাতন শুরু হয় তখন চারপাশ থেকে আপনাদের পাশে কেউ দাঁড়ায় না। আমি বলবো, বাংলাদেশের সকল সাংবাদিকদেরকে অনুরোধ করব, সালমা আক্তার যে নির্যাতনের শিকার হয়েছে, কেন তাকে নিপীড়ন করা হলো, কোন পুলিশ তাকে চাঁদাবাজির মামলা দিল, আওয়ামী কারা কোন সন্ত্রাসীরা একের পর এক তার উপরে হামলা করলো, তার সন্তানদের, ছোট ছোট সন্তানদের, নাবালক সন্তানদের রেখে কেন এখন এই ঢাকার রাজপথে তার দাঁড়াতে হলো, এই তদন্ত ভার কার? আমি জানি কাক কাকের মাংস খায় না, কিন্তু এখন দেখছি কাকও কাকের মাংস খায়। আমি অনুরোধ করব, সালমা আক্তারের উপরে যদি আগামী 48 ঘন্টার মধ্যে তার মামলা প্রত্যাহার করানো হয়, যারা এই দাউদকান্দিতে যারা কর্মকর্তা, ওসি তদন্ত কর্মকর্তা রয়েছে, তাদেরকে যদি ওখান থেকে ক্লোজ করানো হয় এবং সালমা আক্তারের উপরে যারা ওই আওয়ামী সন্ত্রাসী শাহনাজ এবং তার সন্তান সহ যারা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করানো হয়, আমরা আগামী 7 দিনের মধ্যে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেব।